আমি এখন আছি বাংলাদেশের রেলের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছিল ঠিক এইখানটাতে। বাংলাদেশের সর্বপ্রথম রেল স্থাপন যেইখানে করা হয়েছিল ঠিক এইখানটাতে। একটু কি অবস্থা এখানে, ইরে ভাই, আমি যদি এখন সামনে যাই দুর্ঘটনা হতেই পারে, বলা যায় না। কারণ যখন তখন এইখান থেকে যে কোনো একটা ইট বা সত্যি আমার মাথার উপর। একটা সময় ছিল যখন বাংলার মাটিতে ট্রেন বলে কিছুই ছিল না, না ছিল কোনো হুইসেলের শব্দ, না ছিল কোনো রেল লাইনের এই লম্বা যাত্রা। আর ঠিক সেখান থেকেই শুরু নতুন একটা ইতিহাস, জগতী রেলওয়ে স্টেশন। বাংলাদেশের রেল ইতিহাস এখান থেকেই শুরু। 1862 সালে প্রথম ট্রেন এসে এখানেই থাম, আর তখনই শুরু হয় এ দেশের রেল যুগ। আজও এখানে দাঁড়িয়ে আছে সেই পুরনো সিগন্যাল বাতি যা একসময় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করত, আর আছে মাটির নিচে তৈরি বিশাল পানি ট্যাঙ্ক যেখান থেকে বাষ্প ইঞ্জিনে পানি দেওয়া হতো, যা ছিল তখনকার ট্রেন চালানোর অন্যতম শক্তি। কিন্তু সময় বদলে গেছে, আজকে জগতী রেলওয়ে স্টেশন আর আগের মতো নেই। ভাঙ্গা দেওয়াল, নীরব প্ল্যাটফর্ম, মাঝে মাঝে হয়তো দুই একটা ট্রেন থামে, না হলে দিনের পর দিন কেটে যায় নীরবতা। স্টেশন মাস্টার নেই বললেই চলে, লোকজন নেই, সবকিছু যেন ধীরে ধীরে হারিয়ে গেছে সময়ের সাথে। তবু এই লাল ইটের দেওয়ালগুলো আজও নীরবে বয়ে চলছে সেই ইতিহাস, যে ইতিহাস থেকে শুরু হয়েছিল বাংলাদেশের রেল যাত্রা। এই জায়গাটা শুধু একটা স্টেশন না, এটা একটা ইতিহাস, একটা শুরু, একটা যাত্রার গল্প। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন আর সেই জায়গা যেখান থেকে জন্ম হয়েছিল আমাদের রেল ইতিহাস। তাই ভিডিওটা শেয়ার করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আসসালামু আলাইকুম। রাইট নাও গাইস, আমি এখন আছি জগতী রেলওয়ে স্টেশনে, আর আমার পাশে হচ্ছে সেই স্টেশনটা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন। আজকে এই ভিডিওতে দেখা হচ্ছে জগতী রেলওয়ে স্টেশন এবং তার পিছনে লুকিয়ে থাকা আমাদের বাংলাদেশের ইতিহাস। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর ইতিহাসে ভরপুর। আর আমার পিছনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জগতী রেলওয়ে স্টেশন। এই যে লাল ইটের কারুকাজ, যেটা আর কি যে এখানে জুম করে একটু বুঝবেন, এই যে জগতী রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন যেটা ব্রিটিশ আমলে স্থাপন করা হয়েছিল। এ হচ্ছে সেই জগতী রেলওয়ে স্টেশন। দেখেন, আর একটু ক্লোজলি গিয়ে একটু দেখালে আপনারা বুঝবেন। এ হচ্ছে কক্ষ আর কি, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখলে বুঝতে পারবেন যে এখানে যে দরজাটা ছিল ওটা নেই আর কি। আর এই পাশের দিকে একটা দরজা আছে, দেখেন আগেকার ডিজাইনের যে দরজাগুলো ঠিক সেটাই আর কি, যে ডিজাইনের কারুকাজগুলো ছিল সেগুলো। আর উপরের দিকে দ্বিতীয়তলা ভবন আর কি, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর ছাদ যেটা ছিল সেটা আর কি নেই। এটা হচ্ছে আর একটা কক্ষ, দেখে একটু আপনাদের। ঠিক আগেকার যখন ব্রিটিশ আমলে এগুলো তৈরি করা হয়েছিল, যে কীভাবে ছাদটা তৈরি করা হয়েছিল এটা বলতে পারেন। আসলে এই পাশের দিকে হচ্ছে একটা বোর্ড ছিল আর কি, আর এই পাশে ঠিক তেমনটাই। আর এই পাশের দিকে ছিল আর কি দরজা, দেখেন যেটা এখন এটা কাজ করে না। জগতী রেলওয়ে স্টেশন শুধু একটা নাম না, এটা বাংলাদেশের রেল ইতিহাসের শুরু। 1862 সালের 15 নভেম্বর ব্রিটিশদের হাত ধরেই এই স্টেশনে যাত্রা শুরু হয়। তাদের উদ্দেশ্য ছিল সহজে নীল আর পার দ্রুত কলকাতায় পৌঁছানো। সেই দিনে কলকাতা থেকে রানাঘাট হয়ে প্রথম ট্রেন এসে থামে এই জগতীর মাটিতে। আর ঠিক তখন থেকেই এই বাংলা শুরু হয় রেল যুগের পথ চলা। একটা স্টেশন কিভাবে পুরো এলাকার জীবন বদলে দিতে পারে, জগতী তার জীবন্ত উদাহরণ। ট্রেন আসার পর বাণিজ্য বাড়ল, মানুষের যাতায়াত সহজ হলো, আর এই এলাকা হয়ে উঠল এক ব্যস্ত জীবন। আজও সেই ইতিহাসের চিহ্ন রয়ে গেছে, পুরনো সিগন্যাল বাতি নীরবে চুপচাপ, যেন এখনো অপেক্ষা করছে কোনো এক ট্রেনের জন্য। স্টেশন মাস্টার এছাড়া নেই কোনো অফিস কক্ষ, নেই কোনো কোলাহল। বড় ট্রেনগুলো আর থামে না এখানে, মাঝে মাঝে হয়তো এক দুটো লোকাল ট্রেন এসে এই নীরবতাকে একটু ছুঁয়ে যায়। আমি যখন ভেতরে ঢুকলাম মনে হলো যেন সময় থেমে গেছে। দুইতলা ভবন, উপরে ছাদ ভেঙে পড়ে আছে নিচে। ধ্বংসস্তূপের ভেতর দিয়ে ইতিহাসের হাড়গুলো দেখা যায়। খিলান আকৃতির দরজা, ভাঙ্গা জানালা, পুরনো কাঠের চিহ্ন, সবকিছু যেন বলে আমি একসময় বেঁচেছিলাম। সেই নোটিশ বোর্ড যেখানে একসময় লেখা থাকতো ট্রেনের সময়, আর সেখানে শুধু শূন্যতা ঝুলে আছে। টিকিট কাউন্টার যেখান থেকে হাজার মানুষের যাত্রা শুরু হতো, আর সেটাও পড়ে আছে ভাঙা নিঃশব্দ হয়ে। এটা হচ্ছে বাহিরের সাইডটা একটু দেখুন কি অবস্থা। আর এটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এই যে দেখেন, এটা হচ্ছে দ্বিতীয় তলার ওঠার জন্য সিঁড়িটা ছিল, সেটা আর কি ছিল ভেঙে কি হয়ে গেছে দেখেন একটু। এ পাশের দিকে দেখা একটু, এই হচ্ছে আর একটা কক্ষ, এটা একবারে ডেঞ্জারাস কক্ষ আর কি। দেখেন একটু কি অবস্থা এখানে, ইরে ভাই এইখানে কি অবস্থা হয়ে আছে। মানে আমি যদি এখন সামনে যাই, দুর্ঘটনা হতেই পারে, বলা যায় না, কারণ যখন তখন এইখান থেকে যে কোনো একটা ইট বা সরকি আমার মাথার উপর পড়তেই পারে। এ হচ্ছে জগতী রেলওয়ে স্টেশনের অবস্থা, যেটা আমাদের বাংলাদেশে সর্বপ্রথম রেল স্থাপন করা হয়েছিল ঠিক এই জায়গাটায়। সেটা এখন বেহাল অবস্থায় পড়ে আছে। যে সময় এখন বাংলাদেশের উন্নত মানের রেল স্টেশন তৈরি করা হচ্ছে, আর সেই অবস্থায় যেটা বাংলাদেশে সর্বপ্রথম তৈরি করা হয়েছিল, সর্বপ্রথম স্থাপন করা হয়েছিল যে স্টেশনটা, সেটা এখন কি অবস্থায়, বেহাল অবস্থায় পড়ে আছে। আচ্ছা যাক, আমার একটু বাইরের দিকে দেখাই আর কি। এটা হচ্ছে সামনের সাইডের আর কি জগতী রেলওয়ে স্টেশন। এই সোজা হচ্ছে কুষ্টিয়া, আর সামনের দিকে হচ্ছে খুলনার দিকে আর কি রেল স্টেশনটা। ঠিক এই যে আর কি এটা ইন্টারেস্টিং জিনিস দেখে আপনাদের। এটা হচ্ছে রেল স্টেশনের যেটা আর কি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। সামনের দিকে আছে হচ্ছে সেই ব্রিটিশ আমলে তৈরি করা পানির কুয়া, যেটা জগতী রেলওয়ে স্টেশনে সর্বপ্রথম যে বাংলাদেশে রেল স্থাপন করা হয়েছিল, ঠিক সেই ট্রেনের কুয়া এখানে আর কি, তার সামনে সেই কুয়াটা। আর কুয়ার তখন যে ডিজাইনটা ছিল একটু কারুকাজ, সেটা দেখলেই চমৎকার আর কি। আর উপরে বটগাছ, তার পাশে হচ্ছে সেই কুয়ার উপরে ওঠার জন্য যে সিঁড়িটা, একটু জুম করি, সিঁড়িটা লোহার সিঁড়ি আর কি, ঠিক এইভাবে এই কলা গাছের ওইখান থেকে আর কি উঠছে। আর এটা হচ্ছে একটা ভিতরেটাকে প্রবেশ করা বা দেখার জন্য যে মেন জায়গাটা ছিল সেটা আর কি। এটা আর কি দরজা টাইপের ছিল, কারণ এই যে এখানে শিকল টাইপের কোনো কিছু ছিল, দেখলে বোঝা যাচ্ছে। আপনাদের একটু ভিতরে দেখাই, ভিতরে অনেক অন্ধকার আর কি, আর অনেক ভয়ঙ্কর। দেখুন কিছু দেখা যাচ্ছে না, আর উপরে অনেক উপরে আর কি বট গাছের যেগুলা আর অনেক ভয়ঙ্কর ভাই হচ্ছে। বট গাছের যে গোড়ালিগুলো ছিল সেটা কি মোটা হয়েছে, কি সাইজের হয়েছে, আর ভিতরের অনেক ভয়ঙ্কর, যাওয়ার সাহস পাচ্ছি না। স্টেশনের পাশেই মাটির নিচে লুকিয়ে আছে সেই বিশাল আকারের পানির ট্যাঙ্ক, যেখান থেকে একসময় বাষ্প ইঞ্জিনে পানি দেওয়া হতো, যার পর এখন বটগাছ আগাছা, তবু সেটাই ইতিহাসের শেষ নিঃশ্বাস ধরে রেখেছে। কিন্তু যে জায়গা একসময় ছিল জীবন্ত, আজ সেটা নিঃশব্দ। লাল ইটের দেয়াল কোথাও ভেঙে গেছে, কোথাও হেলে দাঁড়িয়ে আছে, যেন শেষ শক্তিটুকু দিয়ে ধরে রেখেছে অতীতকে। চারপাশে আগাছা, নির্জনতা আর এক অদ্ভুত নীরবতা, যেটা শব্দের থেকেও বেশি জোরে কথা বলে। তবু এই ভাঙা স্টেশনটা হারিয়ে যায়নি, কারণ এটা সেই জায়গা যেখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের রেলযাত্রা। জগতী রেলওয়ে স্টেশন ভেঙে গেছে, নিঃশব্দ হয়েছে, কিন্তু ইতিহাস হয়ে এখনো বেঁচে আছে। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ফলো দিয়ে পাশে থাকবেন।